আজ আমি আপনাদের সাথে অসম্ভব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। শীতের নতুন শিম, বেগুন, মূলো, আলু দিয়ে অসম্ভব সুন্দর একটা ভাপা চচ্চড়ি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতের দুপুরে গরম ভাত আর এই চচ্চড়ি ভেবেই মনটা খুশিতে ভরে উঠছে। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখানে আমি 250 গ্রাম পাঁচমিশালি মাছ নিয়েছি। বরলি, পুঁটি, বেলে, চাদা, মোয়া, ট্যাংরা, চিংড়ি, এরকম নানান রকম মাছ এখানে আছে। এই মাছের স্বাদ যে কি অপূর্ব তা মুখে বলে বোঝানো যাবে না। এই রকম এত সুন্দর পাঁচমিশালি মাছ খুব কমই পাওয়া যায়। এই মাছ পেলেই আমি কিন্তু এইরকম ভাপা চচ্চড়িটাই করি। এই মাছের চচ্চড়ি হলে ভাত কিন্তু একটু বেশিই রান্না করতে হয়। মাছগুলোকে এবার খুব অল্প একটু নুন, হলুদ আর হাফ চা চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে এইভাবে মেখে নিব। মাছটাকে মেখে 10 মিনিট রেখে দিতে হবে। এবার দেখুন সবজিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখানে বেগুন, মূলো, আলু আর শিম আছে। যে সবজিটা আপনি পছন্দ করেন না সেই সবজিটা আপনি বাদও দিতে পারেন। স্বাদ মতো নুন, খুব অল্প একটু হলুদ, 1 চা চামচ সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর রসুন পাতা দিয়ে ভালো করে সব সবজিগুলোকে একসাথে মেখে নেব। এখানে রসুন পাতাই কিন্তু দিতে হবে। যদি রসুন পাতা না থাকে তাহলে আপনি 2 থেকে 3 কোয়া রসুন থেতো দিয়ে দিতে পারেন। তেল আর হলুদটা কিন্তু খুবই কম দিতে হয়, না হলে কিন্তু এই চচ্চড়ির আসল স্বাদ পাবেন না। আমি যেমন করে মাখছি ঠিক তেমনি করে খুব সুন্দর করে ভালো করে সবজিটাকে মেখে নিতে হবে। এবার কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম হাই রাখতে হবে। যখন সবজিটা গরম হয়ে যাবে তখন হিটটাকে কমিয়ে দিতে হবে। দেখুন সবজি কতটা জল ছেড়ে দিয়েছে। এই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে জল দেওয়ার আর প্রয়োজন হবে না। ঢেকে লো হিটে 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে। এবার ঢাকনাটা খুলে দেখছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম লোই রাখতে হবে আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে দেখতে হবে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সবজি আমার 80% সেদ্ধ হয়েছে। এই রান্নার ইম্পর্টেন্ট ব্যাপারই হলো সবজি সেদ্ধ। সবজিটা বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না, আবার সবজি যেন সুষম সেদ্ধ হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই সময় আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার কাঁচা কাঁচা ফ্লেভারটাই কিন্তু চচ্চড়ির স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে। এই কিছু কিছু টিপসগুলো মনে রাখলেই কিন্তু এই চচ্চড়িটা একদম খুব সুন্দর হবে। এবার সবজিটাকে একটু সরিয়ে মাঝে ফাঁকা করে মাছটাকে দিয়ে দেব। তারপর সবজি দিয়ে এই মাছগুলোকে ঢেকে দেব। এবার আবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব। সবজি আর মাছটাকে এবার ভালো করে মিশিয়ে নেব, যাতে সবজি আর মাছের ফ্লেভারটা একসাথে মিশে যায়। গ্যাসের আঁচ কিন্তু কমই রাখতে হবে। তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কতটা সহজ, কিন্তু খেতে হবে মারাত্মক স্বাদ। দেখুন চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এই মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। কি করে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে? মাছের স্কিনটা যখন সরে সরে যাবে তখনই বুঝতে পারবেন মাছটা সেদ্ধ হয়ে গেছে। আর এই ছোটো মাছ সেদ্ধ হতে বেশি তো সময়ও লাগে না। এবার একটা সবজি দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন সবজিটা সেদ্ধ হবে কিন্তু নরম বা বেশি গলে যাবে না। টেস্ট করে দেখলাম একটু লবণ লাগবে, আমি একটু নুন দিয়ে দিলাম। এবার নুনটাকে ভালো করে মিশিয়ে আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই চচ্চড়ি। এই চচ্চড়ি খাওয়ার পর একটা কথাই বলবেন, এ স্বাদের ভাগ হবে না। এই চচ্চড়ি দিয়ে ভাত কীভাবে খেতে হয় সেটাও দেখুন। পরে যে আমি লঙ্কা দিয়েছিলাম, যে লঙ্কাগুলো একটু কাঁচা কাঁচা থাকবে, ওই লঙ্কার একটু ঘষে ভাত মেখে খেতে হয়। আজ তাহলে এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।